আসুন আজ আপনাদের আমি ভগবানকে এবং ভগবানকে সেবা দুটোই দেখাই। তো রাধে রাধে বন্ধুরা, গুড মর্নিং। আমি তো এখন হোটেলে আছি, তো যেভাবেই ভগবানকে সাজিয়ে রেখেছি সেটাই আপনাদের কাছে শেয়ার করছি। তবে এখানে এই ভগবানকে রাখা ছাড়া আর কিছুই রাখিনি। তো কাল আমি এখানে ইউপিরই কিছু মিষ্টি কিনে এনেছিলাম। মিষ্টিগুলো ভীষণ টেস্টি, আর এগুলো পুরো গাওয়া ঘিয়ে বানানো। আর সত্যি আমিও পরে খেয়ে দেখেছিলাম, সত্যিই পুরো ঘিতে বানানো, কোনো এক্সট্রা অয়েল ইউজ করেনি এরা। আর ভীষণ তীব্র মিষ্টি থাকে এই মিষ্টিগুলোতে। তো আমি নিচ থেকে তুলসী পাতা আর ফুল নিয়ে এসেছিলাম, হোটেলের নিচেই তুলসী পাতা ছিল। ফুল তুলতেই গেছিলাম, কিন্তু দেখলাম তুলসী গাছও আছে খুঁজে খুঁজে। তো ওখান থেকে তুলসী পাতা এনেছি, কারণ তুলসী পাতা ছাড়া ভগবানের ভোগ কখনো লাগানো যায় না। তো এটা আমার আয়না, যেখানে আমি রেডি হই। ওই এক সাইডেই আমি ভগবানকে রেখেছি, তাছাড়াও কোনো জায়গা ছিল না ভগবানকে রাখার। তো ভাবলাম যেখানে হোক তো একটা জায়গায় রাখতে হবে, তাই এখানে রেখেছিলাম আর ভোগ লাগিয়েছিলাম আজ। আর এটা হলো আমাদের হোটেলের জানালা, যেটা থেকে আমি একটু বাইরের পরিবেশটা দেখি। আর পাশে যে বাড়িটা দেখতে পাচ্ছেন, ওখানে পুরো মদের আড়ত হয় নিচে, আর ওপরে মদের বোতল পুরো ভর্তি থাকে। তো ওইখানে ওই দেখতে পাচ্ছেন মেন রোড, ওইখানে আমরা বাজার টুকিটাকি বাজার কিছু লাগলে ওখানে যাই, গিয়ে নিয়ে আসি। আর ওই পাশে যে বড় বাড়িটা দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে একটা বাচ্চাদের হাসপাতাল। ছোট ছোট বাচ্চাদের বা যারা গাইনো ডাক্তার এরাই বসেন। তো ওটা এই। আর আজ আমি সকাল সকাল একদম স্নান করে রেডি হয়েছিলাম, কারণ কাল মিষ্টি এনেছিলাম ভগবানকে ভোগ লাগাবো তাই। তো এই বলেই আজকের ব্লগটা আমি শেষ করছি। যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করবেন।